আজকে আমরা একটা মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। তো আমি এগুলো আগেই জয়েন করে রেখেছি। তো এটা আমি যেটা কিনেছি আগে, এগুলো এর যে প্যাকেটগুলো ছিল সেগুলো আগে ছিঁড়ে, এগুলো হলো সুপারস্টারের হলো সুইচ, একটা হলো ইন্ডিকেটর, আর চারটা হলো সকেট, আর যে পুরো বোর্ডটা হলো অল্টনের। এগুলো সবই প্যাকেজিং অবস্থায় ছিল, আমি ছিঁড়ে ফেলেছি। তো এখন ভিডিও শর্ট করার স্বার্থে আমি এটা আগেই জয়েন করেছি। তো আরও একটা বাকি আছে। তো সুপারস্টার লেখা যেদিকে, সেই লেখাগুলো নিচে দিলাম। তো এবার এটা সবচেয়ে ভালো মানের জিনিসপত্র আমরা নিয়েছি। এটা মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। তো সুপারস্টারের প্রত্যেকটা সুইচ, সকেট এবং ইন্ডিকেটর 30 টাকা করে পড়েছে। আর এই যে বক্সটা ওয়ালটনের, এটা পড়েছে 60 টাকা। তো এই টোটাল আমার এই টাকা খরচ। তো এবার এটা বাইরের অংশ, আর এটার সাথে আমি এগুলো জয়েন করেছি। তো এবার যেটা করব, এখানে ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটা হলো এই যে সুইচের সাথে সকেট এবং ইন্ডিকেটরের জয়েন করা। তো আমি তারগুলো আগেই কেটে রেখেছি। তো এটা জয়েন করা খুবই সোজা। এখানে একটা অংশ হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। তো এটা লাগানোর জন্য নেগেটিভ পজিটিভটা অতটা মুখ্য না, মানে এক জায়গায় একটা দিলেই হলো। তা আমি এই যে প্রথম যে তারটা, তো সেটা একদম শেষ পর্যন্ত, ওই যে শেষ পর্যন্ত আমি এটা নিয়ে নিলাম। একদম শেষ মাথা পর্যন্ত নিলাম। তো এখানে যেটা একটু বাড়তি থাকলে ভালো হয়, একদম এটার সাথে এটা, এই অংশটা চাপ দিয়ে দিলাম। এরপর আর আমাদের তেমন কোনো কাজ নাই, এটাকে আটকিয়ে দিলাম। একদম ভালোভাবে দিতে হবে, এটা ভালোভাবে না আটকালে এটা পরে স্পার্ক করবে। আমরা এই সব কয়টা পোর্টকে আমরা ও সাইডেও একত্র করতে পারতাম। তো প্রথম কাজ হলো, মানে একটা তার দিয়ে একদম ফার্স্ট টু লাস্ট কভার করতে হবে। আর আরেকটা তার যেটা থাকে সেটা আমরা জাস্ট এই পর্যন্ত নেব, সুইচটা বাকি থাকবে। তো এটা আমরা দিলাম আগের মতো করে। ওটাও আর একটু হালকা করে নিলাম এটা। আমাদের তারটা ঢোকানো শেষ। বাড়তি যতটুকু থাকে পেঁচিয়ে দিলাম এই সাইডে, পেঁচিয়ে দিলাম এই সাইডে। মাথায় রাখতে হবে যেন এই দুই সাইড আবার একত্র না হয়ে যায়। এবার আমরা এটা টাইট দিলাম, এটা আমি টাইট করে দিচ্ছি। ভালো করে টাইট দিতে হবে। তো এটা আমরা আপাতত আলগা রাখি, অতটা দেওয়ার দরকার নেই। এটা আলগা করে দিই, কারণ এখন আমাদের যে কাজ, মূল কাজের, তাহলে আমরা একটা পয়েন্ট কী করলাম, একটা তার দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে গেলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা তার আমরা প্রথম থেকে ইন্ডিকেটর পর্যন্ত, দেখেন এদিক যদি ঘুরিয়ে দেখাই, এই যে চারটা হলো, এই চারটার পরে জাস্ট 5টা পর্যন্ত, বাকি থাকে সুইচটা। তো ইন্ডিকেটর পর্যন্ত এই দুইটা নিলাম, 4টা সকেট এবং ইন্ডিকেটর। আর এখানে পুরা একদম সকেট থেকে শুরু করে
একদম সুইচ পর্যন্ত পুরোটা, আর এখানে শুধুমাত্র ইন্ডিকেটর পর্যন্ত গেলাম। এরপর থাকে কোন দুইটা পকেট, এই একটা পয়েন্ট থাকে, এই একটা পয়েন্ট থাকে, এই নিয়ে আপাতত আমাদের কাজ। তো এখন যেটা করব আমরা, এই যে তারটা, এটা আমার কিনতে হয় না, আমার যেটা নষ্ট হয়ে গিয়েছিল, এই যে এটা নষ্ট হয়ে গিয়েছিল, তো নষ্ট হওয়ার পরে এটা অনেক ভালো হেভি, তো নষ্ট হওয়ার পরে তারটা নষ্ট করি না, তারটা রেখে দিলাম। দেখেন তারটার এই তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, কিন্তু এখানে আমাদের লাগবে দুইটা পয়েন্ট। এটা কিন্তু অনেক নরম তার, হ্যাঁ, এটা আমি কেটে এখানে রেখে দিলাম। আর এই যে দুটো, এটা অনেক হেভি তার, জাস্ট এটা এখানে বাদ দিয়ে দিলাম। এই বাকি যে দুইটা থাকে, এই দুইটার যে কোনো একটা পয়েন্ট যে কোনো একটা জায়গায় লাগালেই হবে, তাহলে দুইটা পয়েন্ট দুই জায়গায় লাগাবো। তো এখন এটা লাগানোই তো শেষ, তো তার আগে আমি যেটা করব, এটার ভিতর দিয়ে নেব। এখন দেখেন এখানে মজার ব্যাপার হলো, কোম্পানি থেকে যেটা করা আছে যে এই যে অংশটা এটা কাটা আছে, আমি যেটা করলাম এই যে যন্ত্রটা, এটা অন্য কোনো লোহা হলে হবে, লোহা জাতীয় কিছু হলেই হবে, যার চুলার সাথে হালকা গরম, বেশি না, যেহেতু এটা প্লাস্টিক তো হালকা করে দিলেই, জাস্ট এখান থেকে মানে এরকম দিলে অল্পের মধ্যেই এটা ঢুকে যাবে। ঢুকে গেলে হবে কি, ছিদ্রটা করে নিলাম। ছিদ্রটা করে নিলে যেটা হলো যে এই জিনিসটা জাস্ট কেনা মাল্টিপ্লাগের মতো হয়ে যাবে, মানে এই সাইড দিয়ে না দিয়ে তারটা এখান থেকে ঢুকালাম, যেমন এই যে বেশি আমি যেটা করলাম, এটা বেশি আবার ছিদ্র করা যাবে না, তাহলে আবার সমস্যা হতে পারে, মানে একটু নরম হয়ে যেতে পারে। তো এবার আমরা তার আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে আমি যেটা করি সেটা হলো একটা রাবার নিলাম। এই রাবারটা অনেক কাজে লাগবে, কী কাজে লাগবে পরে দেখা যাবে। একটা রাবার পেঁচিয়ে দিলাম, একটা রাবার দিলাম। আপাতত রাবারের কাজ এখানে থাকুক। এবার যেটা করব, এবার দুটো পয়েন্টের সাথে দুটো তারপরে এটা টাইট করে লাগিয়ে দিলাম। এবার আমাদের কাজ শেষ। এবার যেটা করবো, এই জিনিসটা টান দেব, আর যে আমরা এই যে রাবারটা ব্যবহার করেছিলাম, এটা রাবারটার কাজ হলো এটার থেকে ভিতরে থেকে আটকে থাকবে, এই যে এটা আর খুলবে না কখনোই। এই যে রাবারের কাজ, টান দিয়ে সোজা করে দিলাম, এই শেষ। এরপরে সোজা করে দিলাম, তারপর আমাদের যে এই যে জিনিসগুলো আছে স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। এবার দেখি আমাদের মাল্টিপ্লাগ কাজ করে কিনা। আমাদের মাল্টিপ্লাগ কাজ করে। এবং প্রত্যেকটা লাইন পেয়ে গেছে। এখন
এখানে তো সবগুলো আছে, যেটা মোবাইল চার্জিংয়ের যেটা 2 পোর্ট তাদের জন্য ঠিক আছে। তো যাদের এরকম ল্যাপটপ চালানো লাগে বা অন্যান্য তাদের জন্য কি হবে, তাদের জন্য বাজার থেকে এটা পাওয়া যায় 30-40 টাকা, যে এখানে 3 পোর্টটা, বাইরের 2 পোর্ট এরকম। এটা যদি দেয় এই শেষ, তাহলে আমাদের সব কাজই হয়ে গেল। তো এভাবেই একটা মাল্টিপ্লাগ তৈরি করা যায় খুব অল্প খরচে। যদি কেউ মাল্টিপ্লাগ বানাতে চায় এবং টেকসই 10-15-20 বছরের কিছুই হবে না এটা। যদি কোনো একটা জিনিস নষ্ট হয় আবার চেঞ্জ করা যাবে, কিন্তু এই রেডিমেড যেগুলো আছে এগুলো অবশ্যই একবারে নষ্ট হয়ে গেলে আর কিছু করা যায় না। হ্যাঁ করা যায়, যারা ভালো নলেজ থাকে তারা পারে, কিন্তু সবার জন্য সম্ভব না। তার সাথে এটা বানিয়ে নেওয়া ভালো। তাহলে আমার মাত্র খরচ গেল 30 টাকা করে 5টা, 150 টাকা, আর এখানে 60 টাকা। আর এটা আমাদের পুরাতন যেটা ছিল সেটা লাগিয়ে দিলাম। শেষ আমাদের মাল্টিপ্লাগ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।